হেমতাবাদের দেহুচি থেকে সমসপুর পর্যন্ত পিচের রাস্তা সংস্কার কাজে নিম্নমানের কাজের অভিযোগ। মঙ্গলবার কাজ বন্ধ করে বিক্ষোভে সামিল স্থানীয় বাসিন্দারা। প্রায় 1.5 কোটি টাকা বরাদ্দ করে কাজ হচ্ছে। বর্ষার আগেই রাস্তা থেকে উঠে যাচ্ছে পিচ। উল্লেখ্য, মার্চ মাসে তৃণমূলের প্রাক্তন বিধায়ক সত্যজিৎ বর্মন রাস্তার কাজের উদ্বোধন করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় অযোগ্য হয়েছিল রাস্তাটি। এরপর রাস্তার কাজ শুরু হলে নিম্নমানের কাজ হচ্ছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। এদিন কাজ আটকে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। বিডিও অফিসেও নিম্নমানের কাজ হওয়ার লিখিত অভিযোগ জানিয়েছেন বলে জানান স্থানীয় বাসিন্দারা। রাস্তার কাজে দুর্নীতি হচ্ছে বলে অভিযোগ করেছেন তারা। নিয়ম মেনে রাস্তার কাজ না করা হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। তৃণমূল জমানায় কাজ শুরু হওয়ায় টাকা মেরেছে তৃণমূল বলেই দাবি বিজেপির। এই বিক্ষোভের কারণ প্রথমত ঠিকাদারকে বলা গিয়েছিল যে রাস্তার যে কাজ হচ্ছে রিপেয়ারিং এ তার শিডিউল দেখানোর জন্য 3-4 বার করে আমরা গিয়েছি। 3 দিন 4 দিন আমরা সবাই মিলে গিয়েছি, কিন্তু শিডিউল টিডিউল কেউ দেখায়নি। আর যে কাজ হচ্ছে রাস্তা যে রিপেয়ারিং করলো তার মধ্যে এখানে পাথর দিয়ে চিজে, কিন্তু ডাস্টটা যে আছে সেই ডাস্টটা ঠিকভাবে পরিষ্কার করেনি, তার জলও মারেনি, কোনো কিছু ঠিকঠাক করে রোড রোলারও চালায়নি। তার উপরন্তু মানে জবরদস্ত করে পিচ বিছানো হয়ে যাচ্ছে। আজকে এই সামান্য আপনি একটু ওদিকে যাই দেখবেন যে ওখানে একটা জিসিবি শুধু আগার পিছা করছে, তার মধ্যে পিচ উঠে চলে যাচ্ছে। রাস্তা যে এই রাস্তা কয়দিন টিকবে, ওই কারণেই বিক্ষোভটা করা। এটা কবে শুরু হয়েছে আপনাদের? এই মোটামুটি পঞ্চায়েত ভোটটার আগে ঠিক। তারপরে তো সরকার চেঞ্জ হয়েছে, কিন্তু এটা এই রুলিং পার্টির মানে বর্তমান যে সরকার চলে তার না, এটা প্রাক্তন সরকারের সংসদ স্যাংশন করেছে কাজটা। নিম্নমানের হচ্ছে তা আমি গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়েছি। এই রাস্তার টেন্ডার বিগত সরকারের আমলে হয়েছে। হয়তো ঠিকাদার বিগত সরকারের যে নেতারা ছিল মোটা অঙ্কের কমিশন দিয়েছে। কমিশন দেওয়ার ফলে এখন বর্তমানে রাস্তা নিম্নমানের কাজ করছে। আমরা কোনো মতেই এই নিম্নমানের কাজকে মেনে নেব না। যেটা শিডিউলে রয়েছে সে মতন যদি উনি কাজ করতে পারে করবেন, নচেত আজকে গ্রামবাসীরা গিয়েছেন, আগামী দিনে আমরা নিজেরা নেতৃত্বরা ওখানে যাব, যেটি শিডিউল রয়েছে সেই শিডিউল থেকে যাতে কাজ হয় তার জন্য আমি এখানকার স্থানীয় প্রশাসন, বিডিও সাহেব এবং ডিএম সাহেবকে আমি একটি লিখিত চিঠি করব আমাদের দলের পক্ষ থেকে। ব্যুরো রিপোর্ট, নিউজ বৃত্তান্ত। Wait. So this was your wedding look. Oh my god, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সাদা রঙের রুমালটিতে গোলাপি রঙের কাজ, সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ। আমার গয়না আমার শ্রীঢাকা জুয়েলার্স, আভিজাত্যের গয়না। এবার আর স্বাস্থ্য পরীক্ষার জন্য বাইরে যেতে হবে না। সব বিশ্বমানের পরিষেবা আপনার হাতের মুঠোয়। এক ছাদের নিচে পলিক্লিনিক, ডায়াগনস্টিক ও এক্সপার্ট কেয়ার। অপোলো হসপিটালসের কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাইয়ের বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে সব জটিল সমস্যার সমাধান। অপোলো ক্লিনিক এখন রায়গঞ্জে। আপনার জীবনের সমস্ত প্রতিকূল পরিস্থিতির অবসান ঘটাতে আজই আসুন স্বর্গীয় জ্যোতিষ গবেষক ও তন্ত্র সাধক অলোক কর্মকারের সুযোগ্য পুত্র ও একমাত্র শিষ্য সঞ্জয়ের কাছে, যিনি আসাম বঙ্গীয় জ্যোতিষ ও তন্ত্র সোসাইটি দ্বারা জ্যোতিষ রত্ন উপাধিতে সম্মানিত। তাই আজই আসুন বংশানুক্রমিক ও সুদক্ষ জ্যোতিষ প্রতিষ্ঠানে। শিশু মঙ্গল চাইল্ড ডেভেলপমেন্ট সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউট। এখানে রয়েছেন ডেভেলপমেন্টাল পেডিয়াট্রিশিয়ান ডক্টর নীলাঞ্জন মুখার্জি। সমস্ত রকম ভ্যাকসিনেশন কিন্তু তিনি নিজে হাতে করেন। এছাড়া রয়েছে নেবুলাইজেশনের ব্যবস্থা। সবচেয়ে বড় কথা, আপনার শিশু যদি জেদ করছে, রাগ করছে, মন খারাপ করছে, সাইকোলজিস্টের পরামর্শ চাইতে এলে আপনাকে আসতেই হবে শিশু মঙ্গলে। ছোট ছোট অনুভূতি, স্মৃতিগুলো থেকে যায় সব সময়।
আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। আগ্নেশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। রাত হোক বা দিন, নিউরো এমার্জেন্সি সময় দেখে আসে না। হঠাৎ মাথায় আঘাত, স্ট্রোক বা অচেতন হয়ে যাওয়া, প্রতিটি মুহূর্তই অমূল্য, কারণ এখানে সময়ই সবচেয়ে বড় চিকিৎসা। এবার রায়গঞ্জেই উপলব্ধ অ্যাডভান্সড নিউরোসার্জারি সুবিধা। দক্ষ নিউরোসার্জন ও আধুনিক প্রযুক্তির সহায়তায় 24x7 জরুরি পরিষেবা। সঠিক সময়ে সঠিক চিকিৎসা ফিরিয়ে দিতে পারে স্বাভাবিক জীবন। জীবনরেখা হসপিটাল, অ্যাডভান্সড নিউরো কেয়ার।